শিলচরের একাংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিসঙ্গতি নিয়ে সরব হয়ে উঠলেন জনগণ। বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে শহরের জীবনজ্যোতি হাসপাতালের নিউরো চিকিৎসক ডক্টর সমুদ্ধ ধরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেন একাংশ লোক। আহলাদ হুসেন লস্কর আনসার হোসেন বড় লস্কর বলেন, সোনাই সদস্যপুর সদস্য নেবুল ইসলাম লস্করের 3 বার সার্জারি করে সমুদ্ধধর চিকিৎসক রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেন। ফলে নেবুলের উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার গুয়াহাটির উন্নত মানের আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা নিয়েও রোগীদের সেবা প্রদান করার পরিবর্তে অবহেলা করা হয়ে থাকে। যোগ্য কর্মীদের হাসপাতালে নিয়োগ করা হয়নি বলেও তারা অভিযোগ তুলছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি করেন তারা। বিগত কয়েকদিন থেকে সোনাইর 8 নম্বর কমিশনার নেবুল ইসলাম লস্কর গুরুতর অসুস্থ হয়ে শিলচর জীবনজ্যোতি হসপিটালে অ্যাডমিশন ছিলেন। আপনারা জানেন উনি ডক্টর শম্ভুধর ওনার আওতায় অ্যাডমিশন ছিল শিলচর জীবনজ্যোতি হসপিটালে। সেই হসপিটালের স্বত্বাধিকারীকেও আপনারা ছিলেন ডক্টর রাজদীপ রায় মহাশয়। তাই আমি প্রথমে হসপিটালের স্বত্বাধিকারীকে আমি নিন্দা এবং ধিক্কার জানাই যে আজকে বিশেষ করে নেবুল ইসলাম লস্কর একজন জনপ্রতিনিধি, উনি সোনাই 8 নম্বর পৌর কমিশনার, উনি একজন সামাজিক মানুষ এবং উনি পলিটিক্যাল মানুষ। আজকে উনার যদি এরকম অবস্থা হয় তাহলে নিরীহ মানুষের কি অবস্থা হবে এই হসপিটালে। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন যে ডক্টর শম্ভুধরের উপর আমাদের কাচার তথা বরাকের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রয়েছিল। আজকে উনি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার, আমরা জানি উনি নিউরোর একজন ভালো ডাক্তার, কিন্তু উনি মেডিকেল কলেজে বেশি টাইম না দিয়ে উনি সবসময় আমরা দেখতে পাই উনি জীবনজ্যোতি হসপিটাল দিয়ে থাকেন। সেটার মূল কারণটা কি সেটা আমরা আজকে সাংবাদিক ভাইদের কাছে মাধ্যমে আমরা জানতে চাই। এবং বিশেষ করে সেই জীবনজ্যোতি হসপিটাল সহ আরও কয়েকটি নার্সিংহোম রয়েছে, সব নার্সিংহোম না, যেগুলো শিলচর শহরে অনেক নার্সিংহোম রয়েছে। সেই নার্সিংহোমে যেভাবে কার্যকলাপ চলে সেটা আপনাদের কারো কোনো অজানা নয়। নিরীহ মানুষদেরকে টাকা পয়সা নিয়েও তারপরে কিভাবে জুলুম করা হয়। বিশেষ করে যেটা আইসিইউ রয়েছে সেই আইসিইউতে অরিজিনাল কোনো ডক্টর নাই, সেখানে অ্যানেস্থেশিয়ান কোনো ডক্টর নাই, সেখানে সাধারণ ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে সেগুলা আইসিইউ এবং নার্সিংহোম চালানো হচ্ছে। সেটা আমরা নিন্দা এবং ধিক্কার জানাই। এবং নেবুল ইসলামকে কেন উনি জেনে শুনে রিসার্চ করার জন্য কেন উনি জেনে শুনে নেবুল ইসলামকে অপারেশন করলেন, কিন্তু লাস্টে আমরা যখন স্থানান্তরিত করবো গুয়াহাটি এক্সেল কেয়ারে তখন কিন্তু আমাদেরকে না ছাড়ার জন্য অনেক ডর দেখিয়েছেন। কিন্তু আমাদের 2 জন ভাই, আমাদের রিঙ্কু এবং আমাদের শাহরুল, ওনাদের রিস্ক নিয়ে সিগনেচার করে ওরা গুয়াহাটি এক্সেল কেয়ারে নেওয়ার পর আজকে নেবুল ইসলামের অবস্থা অনেক ভালো। তাই আমি আমাদের ডিসি মহোদয় এবং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে আমি অনুরোধ করব, এই যে মানসিকতা, এত মানে একজন নিউরো সার্জন, আমরা একজন ভালো নিউরো সার্জন পেয়েছি। আমরা বরাকবিলির মানুষ অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ওনার যে লাস্ট টাইমে উনি যখন আমাদেরকে ডিসচার্জ দেননি, ওনার এই নিচু মানসিকতা দেখে অনেক খারাপ লেগেছে। এবং আমি বরাকবিলির প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করব, এই শম্ভুধরকে বর্জন করুন। শম্ভুধরের নেতৃত্বে আমি দেখেছি, আমি সপ্তাহদিন ছিলাম, আমি জীবনজ্যোতি হসপিটালে 3-4টা লাশ দেখেছি। আপনারা দেখবেন বদরুল ইসলাম বলে সপ্তাহদিন আগে আমাদের সোনাইতে একজন নিহত হয়েছেন, বদরপুরের একজন নিহত হয়েছেন। সপ্তাহদিনের মধ্যে যদি উনি 5-6টা মানে মার্ডার কেস করতে পারেন, উনি মার্ডার বললেই চলে, কারণ নেবুল ইসলামকে উনি মার্ডার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। উনি যদি মানে এরকম সপ্তাহদিনের মধ্যে 3-4 জন মানুষকে মেরে ফেলেন, তবে আমাদের মানে জনসাধারণের কি অবস্থা হবে। তাই জনসাধারণের উদ্দেশ্য করে বলছি, এই শম্ভুধরকে বর্জন করে চলুন। এবং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং ডিসি মহোদয়কে অনুরোধ করছি, অতি মানে শীঘ্রই আমাদের এই শম্ভুধরকে আইনের আওতায় এনে মানে আমাদের উপযুক্ত বিচার পাইয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, নতুবা আমরা বিহিত আন্দোলন করব।